হ্যালো বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো? আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি জানি না আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি, সেই বিষয়টাতে হয়তো আমার কমেন্টে পুরো গালাগালির বন্যা বয়ে যাবে। কিন্তু we all live in a democratic country and we all have the right to speak our heart and mind. I believe in that. আমি কাউকে আটকাতে চাইছি না। কিন্তু আমি চাই যে আমাকেও যাতে কেউ না আটকায়। প্রথমে তো টাইটেল এবং মানে টাইটেলটা দেখে প্রত্যেকেই বুঝেই গেছেন যে আজকে আমরা কাকে নিয়ে বা কি নিয়ে বা কোন বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, কিরণ মজুমদার আবার নতুনভাবে তার জীবন শুরু করেছে এবং তাতে তাকে হেল্প করছে দেবচন্দ্রিমা সিংহ রায়। ভীষণ ভালো ব্যাপার। কারণ এটা থেকে ভালো কিছু হতে পারে না। তবে এই আমি যে ভিডিওটা দেখলাম ২ ঘন্টা আগে বা ৩ ঘন্টা আগে বোধহয় কিরণ পোস্ট করেছে। সেই ভিডিওটাতে দেবচন্দ্রিমাও রয়েছে এবং সেইটা নিয়েই আমি আমার কিছু বক্তব্য রাখতে চাই। প্রথমত তো ভীষণ ভালো লাগলো ভিডিওটাতে বিকজ উইমেন হেল্পিং উইমেন অ্যাকচুয়ালি মানে খুব দেখতে ভালো লাগে। যদিও অনেকে বলে যে এটা ভীষণ রেয়ার, বাট এটা একদমই রেয়ার নয়। আমরা ভীষণভাবে বেশ কিছু স্ট্রং ফিমেল বন্ডিংস দেখেছি আমাদের মানে চোখ কান খোলা রাখলেই বলা যায়। মেয়েরা মেয়েদের শত্রু টু অ্যান সার্টেন এক্সটেন্ট হয়তো ট্রুথ, কিন্তু আমি এই ব্যাপারটাতে একদমই বিশ্বাসী নই। কারণ আমার মনে হয় যে ফিমেল বন্ডিং ইজ ভেরি মাচ সেলিব্রেটেড অ্যান্ড এটা হয়ে আসছে, অনেক আগে থেকে হয়ে আসছে। মানে এরকম প্রচুর ঘটনা রয়েছে যখন একজন অত্যাচারিত মহিলাকে আরেকজন অত্যাচারিত মহিলা বাঁচিয়েছে, হেল্প করেছে, মোটিভেট করেছে। তো ইট ইজ নাথিং নিউ। যাই হোক, কিরণের আর দেবচন্দ্রিমার নতুন বন্ধুত্বটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। আমি এই কথাটা বলতে চাই, এই যে নতুন ভিডিওটা যে করেছে কিরণ মজুমদারের অ্যাকাউন্ট থেকে যেটা পাবলিশ হয়েছে, সেটা তো সত্য কথাই তারা একবারের জন্য দ্য কনফিউজ বক্স বা শান্তমুখকে নিয়ে কথা বলেনি, হুইচ ইজ এই ব্যাপারটাকে আমি ভীষণভাবে কর্নিশ জানি, এই ব্যাপারটা ভীষণভাবে অ্যাপ্রিশিয়েটেড অ্যান্ড জানাবে কেন? কারণ কিরণ মজুমদার হিল করছে এবং সেখান থেকে শি ইজ গেটিং ব্যাক টু হার লাইফ আগেইন। সেখানে পাস্টে কি হয়েছে সেই পুরনো কাসুন্দি ঘাটলে তো তাহলে আর এগোনো যাবে না। তো বেসিক্যালি বক্তব্য ভিডিওর এটাই ছিল। তবে আমি কয়েকটা কথা বলতে চাই যে ইয়েস, উইথ দিস নিউ স্টার্ট অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দেবচন্দ্রিমা সিংহ রয়, কিরণ মজুমদারের অ্যাকাউন্টটা ফুলে ফেঁপে উঠেছে। ইউটিউব অ্যাকাউন্টে সেখানে প্রচুর সাবস্ক্রাইবার নতুন অ্যাড হয়েছে এবং দেবচন্দ্রিমা তাকে ভীষণভাবে বুস্ট অ্যান্ড মোটিভেট করছে যে যাতে খুব শিগগিরই তার 100K সাবস্ক্রাইবার হয়ে যায়। এটা প্রত্যেকেরই স্বপ্ন থাকে। আমিও ভীষণভাবে সাপোর্ট করছি। কিন্তু আমি একটা জাস্ট কথা বলতে চাই, প্রতিটা মানুষ তো আলাদা, আলাদা হয়। প্রতিটা মানুষের অ্যাচিভমেন্টস, গোল বা তাদের তাদের সবকিছুই আলাদা হয় আরকি। মানে তারা একরকম কেউই হয় না। সেক্ষেত্রে কিরণ আর দেবচন্দ্রিমার মধ্যে একটা ভীষণ পার্থক্য রয়েছে। দেবচন্দ্রিমা ইজ আ গো গেটার। দেবচন্দ্রিমা নোজ হোয়াট শি ওয়ান্টস। আর দেবচন্দ্রিমাকে এরকম একটা মানুষে পরিণত হতে সবথেকে বেশি সাহস সবথেকে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে তার স্ট্রাগল, তার অর্থনৈতিক মানে সিচুয়েশন, তার পারিবারিক সিচুয়েশন তাকে অনেকটা ম্যাচিউর করে দিয়েছে। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে কিরণ ইজ কোয়াইট ব্লেসড। সে এত বাবা-মায়ের সাপোর্ট তো তার রয়েছে, তার বন্ধু-বান্ধবের সাপোর্ট রয়েছে। দেবচন্দ্রিমা এখন তাকে সাপোর্ট করছে। এবার সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোটা একমাত্র নিজস্ব কিরণের হাতে। সেটা কেউ করে দিতে পারবে না। দেবচন্দ্রিমাকে কিন্তু কেউ হেল্প করেনি। দেবচন্দ্রিমা যা করেছে নিজে করেছে। আর ওই যে স্ট্রং ইন্ডিভিজুয়াল বা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে ওঠার জন্য না কিছু স্ট্রাগল দেখা আমার মনে হয় উচিত। এটা দেখতে পারলে কেউ যারা এটা এক্সপেরিয়েন্স করেছে তারা ভালোটা মন্দটা বা তারা এতটা স্ট্রং হয়ে যায়, দে নো হোয়াট ইজ বেটার, হোয়াট ইজ গুড। সেক্ষেত্রে আমার মনে হয় কিরণ এখন ভীষণ নরম। হ্যাঁ, মাঝে, মাঝেই চোখ থেকে জল পড়ে। বাট আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স ভীষণ শিক্ষণীয় না? সেখান থেকে আমাদের যদি আমি কিছু শিখতেই না পারলাম, আমি যদি নিজেকে একটু বদলাতেই না পারলাম, which is best for myself, দ্য বেস্ট ভার্শনটাই যদি আমি না পেলাম, তাহলে তো কোনো লাভ নেই। তাহলে আমি সেখান থেকে শিক্ষা পাচ্ছি না। প্রত্যেকবার আমার মন ভাঙছে, প্রত্যেকবার আমি ভেঙে পড়ছি। হ্যাঁ, আর একটা করে অবলম্বন খুঁজছি। আমি বুঝতে পারছি প্রত্যেকটা মানুষ সমান হয় না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকে সমান উইল পাওয়ার নিয়ে হয়তো জন্মায় না। বাট উইল পাওয়ার নিয়ে কেউই অ্যাকচুয়ালি জন্মায় না। একটা ছোট বাচ্চা তো উইল পাওয়ার নিয়ে জন্মায় না যে আমি বড় হয়ে ওরকমই হবো। ইন দ্য টাইম সে সেরকম মানুষে পরিণত হয়। তো আমার মতে কিরণের ভীষণভাবে এবার নড়ে চড়ে ওঠা উচিত। বিকজ ইফ আই সি হার ক্যারিয়ার অ্যাপার্ট ফ্রম ফিউ ব্র্যান্ডস অ্যান্ড ফিউ SBF শর্টস যেগুলো ইউটিউবে আসে, she hasn't worked much and যদি দেবচন্দ্রিমা কিরণ যেটা ওরা ভিডিওতে ক্লেম করেছে they are almost similar age, সেক্ষেত্রে দেখতে গেলে তো প্যারামিটার্স ওয়াইজ দেবচন্দ্রিমা is quite ahead in terms of career. So আমার যেটা মনে হয় যে ক্যারিয়ারিস্টিক হওয়াটাও আবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট শক্ত হতে হবে। নিজেকে জানতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। কারণ আমরা প্রত্যেকেই কলিযুগে বসবাস করছি এবং কেউ আমাদের প্লেটে সাজিয়ে কিচ্ছু দেবে না। তো সুতরাং সেখান থেকে নিজেকেই শক্ত হতে হবে, নিজেকেই নিজেদের জায়গাটা বুঝে নিতে হবে, নিজেদের দায়িত্বগুলো পালন করতে হবে। বাকিটা ঈশ্বরের হাতে সব ছেড়ে দিতে হবে। ঈশ্বরের মধ্যে ভরসা, শুধু ঈশ্বর ভরসা রাখলে চলবে না। কারণ কর্মটাও ভীষণভাবে ইম্পোর্টেন্ট। আমাদের কাজ না করলে বলে না, যদি বাচ্চা না কাঁদে তাহলে মাও দুধ তাকে খাওয়ায় না। কারণ মা বুঝতে পারে না। তো তাকে কাঁদতে হবে বা তাকে আমি যেটা বলতেছি তাকে তার কর্মটা করে যেতে হবে। আর ভীষণ দৃঢ় প্রতিজ্ঞভাবে কর্ম করে যেতে হবে। এনিওয়ে, যাই হোক, ভিডিওটা আমি
আমি শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আমার মোটামুটি যা বক্তব্য ছিল আমি সেটা বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গাটা থেকে এসেছি। আমি কোনোভাবেই কিরণ মজুমদারকে ডিমিন করতে চাইনি। আমি কোনোভাবেই দুজনের মধ্যে কম্পেয়ার করতে চাইনি। আমি এইটুকু চেয়েছি যে সেটা হচ্ছে আজকে দেবচন্দ্রিমা সিংহ রায় যে জায়গাটা পৌঁছেছে সেটার জন্য প্রচুর পরিশ্রম, ঘাম, কষ্ট, দুঃখ রয়েছে এবং আমার মনে হয় যে কষ্টের ফল কখনো বিফলে যায় না। এটা আমি আমার নিজের জীবন থেকে বলেছি। যদি আপনারা ইন্টারেস্টেড হন আমার ব্যাপারে জানতে তো কমেন্ট সেকশনে জানান। তো যাই হোক এই কথাটুকু বলি আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। অ্যান্ড খুব কাছাকাছি আছি ১০০ সাবস্ক্রিপশনের। আ আমি বলেইছিলাম যে আবার নতুন করে আমি শুরু করছি। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।